এক বুজুর্গ বলে জান্নাত কত দূর জানো? জান্নাত খুব কাছে, জান্নাত মাত্র আমার কাছ থেকে 2 কদম দূর। মানে আপনার কাছ থেকে জান্নাত, আমার কাছ থেকে জান্নাত মাত্র 2 কদম দূর। বললেন বুঝি নাই 2 কদম কেমনে দূর? প্রত্যেকটা মানুষের দুশ্মন শত্রু আছে 2টা। একটা শত্রু হলো তার নফস শত্রু, বাস এমনি রাখ। একটা শত্রু হলো নফস শত্রু, নফস শয়তান। মানুষের আরেকটা শত্রু হলো ইবলিস শয়তান। কেউ যদি আল্লাহর জান্নাতেই যাইতে চায় তাহলে 2 শয়তানের মাথায় 2 কদম রাখবো, আর 3য় কদম যেটা রাখবে সেটা আল্লাহর জান্নাতে পড়ে যাবে। এমনি তো বস্তু তো অনেক দূর, কিন্তু নফস শয়তানের মাথায় 1 কদম আর ইবলিস শয়তানের মাথায় আরেক কদম। কারণ জান্নাতে যাইতে বাধা এই 2টাই। একটা হলো নফস শয়তান, আরেকটা হলো ইবলিস শয়তান। যারা নফসের গোলাম হয়ে যায় তারা আল্লাহর গোলাম হইতে পারে না, আর যারা আল্লাহর গোলাম হয়ে যায় নফস তাদের লগে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি নফসের গোলাম হন তাহলে আল্লাহর গোলামি করতে পারবেন না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। যেমন নফস চাইবে গান শুনতে, আপনি আল্লাহর গোলাম, আপনার গান শোনা হালাল না। নফস চাইবে ফজর না পড়ে ঘুমাইতে, আপনি আল্লাহর গোলাম, আপনি মসজিদে যাইবেন কার গোলামি করতে? জোরে বলেন। নফস চাইবে সিনেমা দেখতে, কিন্তু আপনি আল্লাহর গোলাম, আল্লাহর অপছন্দের কাজ আপনি করবেন না। এই যে নফস শয়তান, এর থেকে খুব সতর্ক থাকা। নফসের সাথে যদি কেউ মুখালাফাত করে, নফসের কথা যদি কেউ না শুনে, তাহলে তার ভেতরে অলৌকিকত্ব এসে যায়। এক সাধককে একজনে জিজ্ঞেস করেছে, এক বুজুর্গ এক সাধকরে জিজ্ঞাসে, এই আপনি নাকি অসুস্থ রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যায়? কয় হ্যাঁ হয়তো। আপনি নাকি অলৌকিক অলৌকিক রোগের চিকিৎসা নাকি আপনি জানেন? কয় হ্যাঁ জানি তো, আমি ফু দিলে পরে হয়ে যায়। কয় এটা কেমনে হইল? আপনার কি আমল আছে? আপনি হিন্দু ভদ্রলোক। আমার একটা আমল আছে, আমি সব সময় আমার নফসের বিরোধিতা করি। এটাই আমার একটা আমল, যে আমার মন যা চায় তা আমি করি। মনে চায় যা, আমি সব সময় মনের উল্টা চলি। মনের উল্টা তো আল্লাহর গোলামরা চলবে, হে হিন্দু হয়েও মনের উল্টা চলে। তার মনে যা চায়, অর্থাৎ তার ঘুমাইতে যখন মনে চায় তখন সে জেগে থাকে, তার যখন খাইতে মনে চায় সে খায় না, তার যখন আরাম করতে মনে চায় তখন সে আরাম করে না, তার মনের উল্টা চলে সবসময়। তো বুজুর্গ বললেন, তা আপনি যদি মনের উল্টা চললেই এত বড় জিনিস সাধক হয়ে থাকেন আপনি, তাহলে আপনার তো এখন মনে চাইতেছে না কালেমা পড়তে, তাই না? হ্যাঁ চাইতেছে না। এখন যদি কালেমা আপনি না পড়েন তাহলে আপনার বুজুর্গি কিন্তু শেষ হয়ে যাবে। আপনি না মনের উল্টা চইলে এত কিছু কামাই করছেন, তো এখন মনের উল্টা চইলেই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বহরহাল নফসের কথা না শোনা। মানুষ নফসের গোলাম হবে না, মানুষ সবাই হবে কার গোলাম? জোরে বলেন। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম?
আমাদের মালিক কে? আমরা গোলাম কার? সুতরাং আমরা নফসের গোলাম না। সুতরাং নফস শয়তানের মাথায় থাকবে এক কদম, আর এক কদম রাখতে হবে ইবলিস শয়তানের মাথায়। ইবলিস শয়তান যদি কখনো কারোর উপকারও করে, তাও ক্ষতি করার জন্যই উপকার করে, এমন দুশমন। আল্লাহ বলেন সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অন্যত্র আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের শত্রু। শয়তান যদি কারোর উপকারও করে, তাও ক্ষতি করার নিয়ত করে উপকার করে। শয়তানও উপকার করে, করে না তা না। যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কাতিবে ওহী সাহাবীর নাম আমিরে মুআবিয়া। উনাকে একদিন শয়তানে তাহাজ্জুদের লেগে ডাকতেছে, তাহাজ্জুদ করার সময়। আমিরে মুআবিয়া ঘুমায় রইছেন, ইবলিস শয়তান এসে ডেকে বলে মুআবিয়া উঠো উঠো উঠো, তাহাজ্জুদ পড়ো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন এই তুমি কে? আমার ঘরে তো কেউ নাই। কয় আমি আপনার লগে থাকি সব সময়। কে তুমি? কয় আমি শয়তান। এমনিতে হাদিস শরীফে আছে সব মানুষের সাথে একটা একটা করে শয়তান আছে। ইবলিসের নিয়োগপ্রাপ্ত শয়তান আমাদের সবার সাথে একটা একটা আছে। যে শয়তানের কাজ হলো আমাদেরকে ধোঁকা দেওয়া, আমাদেরকে দোজখের দিকে অগ্রসর করে দেওয়া, আমাদেরকে জান্নাত থেকে সরায়া দেওয়া, আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া, আমাদের নেক আমলকে নষ্ট করে দেওয়া, এগুলো শয়তানের কাজ। আমিরে মুআবিয়া বলেন তুমি আমার শয়তান, কিন্তু তুমি আমাকে জাগাইতে আসলা কেন? তোমার কাজ তো আমাকে ঘুম পাড়ানো, কিন্তু তুমি আমাকে ঘুম থেকে জাগাইতে এসেছো কেন? ইবলিস বলে বিপদে পড়ে আইছি, আপনারে ঘুম পাড়াইলে যে অনেক সমস্যা। মনে করেন না যে আপনারে উপকার করার লেগে আমি তাহাজ্জুদ পড়াইতে আইছি। কিছুদিন আগে যে আপনি তাহাজ্জুদের সময় ঘুমাইছিলেন মনে নাই? আছে। এরপরে কি করছিলেন? এরপরে সারাদিন খালি কাঁদছেন। কি লেগে কাঁদছিলেন বলেন তো? আমিরে মুআবিয়া বলে কাঁদছিলাম এজন্য আজকে রাত্রিতে তাহাজ্জুদ পড়তে পারলাম না। যদি আজকে দিনের বেলায় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনের শেষ রজনীটা এমন গেল যে রজনীতে তাহাজ্জুদের নামাজ নাই। এই আফসোসে কাঁদছি। ইবলিস শয়তান বলে ওই দিন কান্দা কি কামড়াই না আপনি করছেন? সারা জীবন তাহাজ্জুদ পইরা যত আগাইছেন, একদিন না পইরা কান্দা তার চাইতে বেশি আগাইছেন। আর দুঃখের চোটে আজকে আমি আপনাকে জাগাইতে আসছি, কারণ আজকে যদি আবার কান্দালাম তাহলে তো লস হয়ে যায়। কারণ কাঁদলে তো মহান আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যায়। কাঁদলে আল্লাহ এত রাজি হয় যে আল্লাহ পাক বান্দার দোজখের আগুনও মাফ করে দেয়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই কারণে ওয়াজ মাহফিলে যারা আসে তারা কাঁদার নিয়ত করে আসে, আজকে দোয়া একটু কাঁদবো, চোখের পানি ফেলবো। কারণ এটারও একটা মূল্য আল্লাহর কাছে এত যে বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, তো আল্লাহ পাক বান্দার দোজখের আগুন নিভায় দেয়। চোখের পানি দোজখের আগুন নিভায় দেয়। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগে এক লোক ছিল, এর কাম ছিল ভিক্ষা করা।
ঘটনাটা খেয়াল করে শুনেন। লোকটার কাজ ছিল ভিক্ষা করা, আর একই এলাকায়, যেমন মনে করেন 16 ঘর, একই এলাকায় একজন মানুষ ছিল, সেই ভিক্ষুককে নিয়মিত সাদকা করত। তা 4-5 দিন হয়ে গেল, এই ভিক্ষুক এই দাতা লোকের বাড়িতে আর ভিক্ষা নিতে আসে না। দাতা লোক যে একটু নেককার, সে চিন্তা করতেছে কি ব্যাপার, 5 দিন হয়ে গেল ভিক্ষুক ভিক্ষা নিতে আসে না কেন। এই লোক ভিক্ষুকের বাড়ি গেছে, যা দেখে ভিক্ষুকরা অসুস্থ, প্রচন্ড জ্বর, বিছানায় শুয়ে আছে। যা বলতেছে, আমি যা ধারণা করছি তাই, 5 দিন ধরে টাকা রাইখা দিয়ে যাও না, তোমার টাকা পাহারা দিতে দিতে আমার অবস্থা খারাপ, এই নাও তোমার 5 দিনের টাকা দিয়ে গেলাম, খাইও। আজব লোক যে, মানুষের হৃদয়ের একটা শান্তি হলো, মরার সময় আপন মানুষের হাতের ছোঁয়াও যদি পায় তাহলে লাশ শান্ত হয়। আমার ছেলে মেয়ে নাই, আমার ভাই বেরাদার নাই, আমার আপনজন নাই, তুমি যেহেতু 5 দিনের টাকা আমার ঘরে এসে দিয়ে গেলা, তুমি আমার আপন লোক, সুতরাং তোমার কাছে আমার আবেদন হলো, আমি যদি মইরা যাই, আমার একটা মোহাব্বত তোমার ভেতরে যেহেতু আছে, তোমার ওই মোহাব্বতের হাতটা দিয়ে তুমি আমাকে কবরে নামাইবা, এটা আমার পক্ষ থেকে তোমার কাছে আবেদন। এই ওসিয়ত করেছে লোকটা, ভিক্ষুকের কাছে ওয়াদা করেছে, আমি তোমাকে কবরস্থ করব। বাড়ি চলে গেছে, বিকাল বেলায় শুনে এ লোক মারা গেছে। তাড়াতাড়ি আসছে, আইসা ওসিয়ত মাফিক এই ভিক্ষুককে সে নিজের হাতে দাফন করেছে, নিজের হাতে কবরস্থ করতেছে। কিন্তু যখন কবরে রাখতেছে, ওই সময় ওনার পকেট থেকে একটা সরকারি কাগজ এটা কবরের ভেতরে পড়ে গেছে। তার অজান দাফন কমপ্লিট করে যখন উঠে গেছে, মাটি দেওয়া কমপ্লিট, এবার পকেটে হাত দিয়ে দেখি সরকারি কাগজটা নাই। আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, আমার পকেটে একটা জরুরি সরকারি কাগজ ছিল, যেটা কবরে যখন লাশ নামাই তখনও আমার পকেটে ছিল, যখন লাশ নামাইছি মনে হয় তখন পকেট থেকে এই কাগজটা কবরের ভেতরে পড়ে গেছে। সুতরাং এই কবরের ভেতর থেকে ওই কাগজটা আমার উঠানো দরকার, উঠানো যাবে কিনা? ওলামায়ে কেরাম বললেন, কাগজটা যদি খুব বেশি জরুরি হয়, কেবল কবরস্থ করা হয়েছে, পুরা কবরের মাটি সরানোর দরকার নাই, কিছু অংশ সরায়া কাগজটা কোথায় আছে একটু দেখি উঠানোর চেষ্টা করা যায়। তো কবরের উপরের মাটি সরায়া যখন বাঁশগুলা সরাইছে, তো দেখতে পায় কে যেন যত্ন করে ঠিক যে জায়গা দিয়া বাঁশ সরায়া মাটি সরায়া কবরের ভেতরে দেখার জন্য একটু ছিদ্র করছে, মনে হয় যেন যত্ন করে কাগজটা ওই বরাবর লাশের কাফনের উপরে কে যেন রেখে দিছে। তো এই লোক কবরের ভেতরে হাত ঢুকে কাগজটা আনছে, কিন্তু যখন কাগজটা বের করতেছে তখন কবরে বিছানো বাঁশের ছালির সাথে তার অঙ্গুলিটা লেগে গেছে। এই অঙ্গুলির মাথাটা কেটে গেছে, ছিলে গেছে, কিন্তু কবর কমপ্লিট করে রেখে আসছে। কিন্তু এই যে লোকটার অঙ্গুলির মাথায় ছিলছে, এই জায়গা যন্ত্রণা, বড় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে।
ঔষধ খায় কিন্তু জ্বালা যন্ত্রণা ভালো হয় না। হাতকে পানির ভেতরে ঢোকায় রাখলে কিছু সময় শান্ত থাকে, উপরে আনলে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়। দীর্ঘদিন পর্যন্ত এই যন্ত্রণায় সে ভুগতেছে। এলাকার লোকেরা বলে, জমানার বড় বুজুর্গ হইলেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তুমি একটু আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে যাও এবং তার কাছে যায়া তাকে দিয়া একটু দোয়া করাও, হইতে পারে বুজুর্গের দোয়ার বরকতে মহান আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। এই লোক আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি গেছে, যা দেখে যে মুহাদ্দিসে দেহলভী এরকম ছাত্র পড়াইতেছে, যা বলে, হযরত এই যে আমার আঙ্গুলের এই কাটা জায়গাটা, এটা মাসের পর মাস হয়ে গেছে, এই ঘাটা ভালো হয় না এবং এখানে জলে জ্বলন, আমি দোয়ার জন্য আসছি। কেমনি ঘা হয়েছে? এই ঘা কবর থেকে কাগজ উঠাইতে দেয়া হয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, আপনি যার কবর থেকে কাগজ উঠাইছেন তার কবরে সামান্য সময়ের জন্য একটু দোজখের আযাব হয়েছে। ওই দোজখের আযাবের আসর যে বাঁশের ভেতরে লাগছে, কাগজ উঠাইতে যায় ওই বাঁশের সাথে আপনার আঁচড় লেগেছে, এটা দোজখের আগুনের আঁচড়ের ঘা। সুতরাং এই ঘা কিন্তু মরার আগে কখনো আর ভালো হবে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর মতো মানুষ যখন এই কথা বলছে, মরার আগে এ জ্বলন আর ভালো হবে না, এই লোকটার সাথে সাথে কান্না করে চিৎকার করে আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, দোজখের আগুন যে কবরের ভেতরে সামান্য সময় জ্বলেছে, দোজখের আযাবের আসর যে বাঁশে লেগেছে, সেই বাঁশের সাথে ছোঁয়া লাগার কারণে যে জ্বলনটা আমার আঙ্গুলির ভেতরে হইতেছে, কবরের আযাবের সামান্য আসরের জ্বলন যদি দেহের ভেতরে এমন হয়, না জানি যাদের কবরের ভেতরে আগুন জ্বলে তাদের কবরগুলা কেমন দোজখের খণ্ড হবে। আল্লাহ, আমি তোমাকে ভয় পাই, আল্লাহ গো, তুমি কিন্তু আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়ো না। এই কথা বলে বলে চিল্লায় লোকটা এমন ভাবে কাঁদতেছে আর তার চোখের পানিগুলো গড়ায় পড়তেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাথে সাথে লোকটার চোখের পানি নিজের হাতে মুইসা লোকটার হাতের জ্বলার জায়গার ভেতরে লাগায়া দিছি। লাগায়া দিতে দেরি হয়েছে, হাতের জ্বলন ভালো হইতে আর দেরি হয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, এই লোকটার হাতের মাসের পর মাস ব্যাপী জ্বলনের জায়গা যে ভালো হলো, এইটা কিন্তু আমার কারামত না, এইটা হলো তার চোখের পানির কারামত। তার চোখ থেকে বেরিয়ে আসা অশ্রু যা আল্লাহর কাছে বড় পছন্দের, যেটার দ্বারা দোজখের আগুনকে আল্লাহ নিভাবে, তার চোখের পানি তার হাতে লাগানোর কারণে, যেহেতু কবরের আযাবের আসরের অংশ এটা, আল্লাহ তার চোখের পানির কারণে তাকে মাফ করে দিচ্ছে। মানুষের চোখের পানি, চোখের পানির বড় পাওয়ার, চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভা যায়। এখানে তুমি এখানে বৈশা চোখের পানি ফেলো, এটা ইবলিস শয়তান কিন্তু চাইবে না।
ইবলিস শয়তান বলে, আমিরে মুয়াবিয়া, একদিন তাহাজ্জুদ তোমারে পড়তে দেই নাই, সারাদিন তুমি কাঁদছিলা, জানো কি চোখের পানির কত পাওয়ার। সারা জনম তাহাজ্জুদ পড়ে আল্লাহকে যতটা ভাও করেছ, একদিন চোখের পানি ফেলে আল্লাহকে বেশি ভাও করে ফেলেছ। এ কারণে আজকে আমি ইবলিস শয়তান তোমাকে তাহাজ্জুদ পড়াইতে আগায় এসেছি। কারণ আজকে যদি তাহাজ্জুদ তোমার ছুটা যায়, তুমি সারাদিন আবার কাঁদবা। কারণ কান্নাটা মহান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবলিস শয়তান যদি কারোর উপকারও করে, অপকার করার জন্য করে। সুতরাং আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, দুশমন শয়তান থেকে সাবধান। শয়তানের এক নম্বর কাজ থাকে মানুষের ঈমান নষ্ট করে দেওয়া। আমি তোমাদেরকে একটা কথা বলি, মানুষ যেমন শয়তান আছে, ইবলিস যেমন শয়তান আছে। শয়তান মানুষের ভিতরে কিছু মানুষ আছে ইবলিসের চাইতে বড় শয়তান। ঈমান বাঁচাইতে আর নিজের দিন বাঁচাইতে ইবলিস শয়তান থেকে যেমন নিজেকে হেফাজতে রাখতে হয়, মানুষ শয়তান থেকেও নিজের হেফাজতে রাখতে হয়। নাস্তিক শয়তান যারা, তাদের খপ্পরে পড়ে গেলে রেহাই পাওয়া যায় না। ইবলিস শয়তান তো একজনের ধোঁকা দেয়, কিন্তু মানুষ শয়তান যেটা হয়, এটা জাতিরে ধোঁকা দেয়, জাতিরে ধোঁকা দেয়। যেমন কাদিয়ানি মানুষ শয়তান। ঠিক আস্তে করে বলেন কেন? কাদিয়ানি এরা কি? এটা কি মানুষ শয়তান। মির্জা কাদিয়ানি একটা মানুষ শয়তান। সে ইবলিস শয়তান তো এক একজনে ধোঁকা দেয়, কিন্তু মানুষ শয়তান যেটা হয়ে যায়, ওটা জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে।